গুহ্য, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর আর অতি পবিত্র, আর এটা প্রত্যক্ষ অনুভূতি করা যাবে, আর এটা আত্ম উপলব্ধি প্রদান করবে, আর এটা হচ্ছে প্রকৃত ধর্ম। আর এই জ্ঞানটা কি করে? এটা অভয় এবং সুখসাধ্য। এটা এই শ্লোকের তাৎপর্য অনেক বড়, ঠিক আছে? তা আমরা তো অনেক বড় বলতে বোঝায় কি 1 2 3 4 5 6 পৃষ্ঠা, ওরে ভগবান। না, আমরা এরকম নয়, অল্প কিছু আলোচনা করব, তারপর আমরা একটু আলোচনা করব, পরে আমরা আলোচনা করব। তো তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদ বলেছে ভগবত গীতার এই অধ্যায়টি রাজবিদ্যা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এটি পূর্বে বর্ণিত সমস্ত যত মত এবং দর্শনা রয়েছে তার সারমর্ম বলা হচ্ছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছে গৌতম, কর্ণদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশানর এবং অবশেষে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞান পরিসরে জ্ঞানগত কোনো অভাব নেই। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারথী সার। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ গুহ্য বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্ম ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সকলে উচ্চ স্বরে বলি হরে কৃষ্ণ। দেখুন, এই যে আমরা এই তাৎপর্যটা পড়েছি, এখানে অনেক দার্শনিক অনেক গ্রন্থ লিখেছেন, আর ওই গ্রন্থগুলার ভিতরে অনেক জ্ঞান সম্পর্কে বলেছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে কারা কারা লিখেছে। ভারতবর্ষে যারা দার্শনিক তাদের ভিতর গৌতম, কর্ণাদ, কপিল, যাজ্ঞবল্ক্য এরা লিখেছেন। আর বেদান্ত যে সূত্রের ভাষ্য রচনা করেছেন ব্যাসদেব। যে এই কথা বলতে গিয়ে শেষে বলেছেন তাৎপর্যে যে এই যে তত্ত্বজ্ঞান এ হচ্ছে পরম গুহ্য, কারণ গুহ্য বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা আর দেহের পার্থক্য সম্পর্কে উপলব্ধি করা যায়। আত্মা আর দেহের পার্থক্য, আত্মা আছে, আমরা কি দেহ নাকি? আমরা হচ্ছে আত্মা। তো দেহ আর আত্মার ভিতর যে পার্থক্য এটা জানা যাবে কি জ্ঞানের মাধ্যমে? গুহ্য জ্ঞানের মাধ্যমে। আর যে রাজবিদ্যা জ্ঞান এর মাধ্যমে জানা যাবে ভগবত ভক্তি সম্পর্কে। শিল প্রভুপাদ এখানে বলছেন। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন আরো, সাধারণত মানুষ রাজবিদ্যার শিক্ষা লাভ করতে চায় না। এই যে ভগবত ভক্তির জ্ঞান, এটা অনেকে শিক্ষা লাভ করতে চায় না। তো তারা কি শিক্ষা লাভ করতে চায় না? তারা চায় কি কেবল বাহ্যিক জ্ঞান অর্জন করতে চায়। এই জগতের যে বাহ্যিক যে জ্ঞান, এটা তো সেই জ্ঞানটা কি? জাগতিক সাধারণত শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, গণিত, জ্যোতিষ, প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগের শিক্ষা লাভ করে। কিন্তু সমগ্র বিশ্বে এই সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটাই দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য? এমন কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। আছে এরকম? কোথায় শিক্ষা দেয় যে তুমি দেহ না, তুমি কি আত্মা? এটা শিক্ষা দেয় না কোথায় দেয় না। কিন্তু একমাত্র এই শিক্ষা দেয় না। তো বলছে অথচ দেহ আত্মার গুরুত্ব সব অপেক্ষা বেশি। দেহ রয়েছে, অথচ দেহে যে আত্মা আছে এর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ আত্মাবিহীন এই দেহ কি মৃত, এর কোনো গুরুত্ব নেই। আত্মা আছে কারণে দেহের মূল্য আছে। যদি দেহ আত্মা যদি না থাকতো তাহলে দেহের কোনো মূল্য থাকতো না। কিন্তু তবুও প্রাণের আধার
এই আত্মাকে উপলব্ধি করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলোর উপরে মানুষ গুরুত্ব আরোপণ করে, কিন্তু মানুষ কি করে আত্মার প্রতি গুরুত্ব দেয় না, না দিয়ে তারা কি করে এই দেহের প্রতি গুরুত্ব দিয়ে দেহের জন্য যা যা প্রয়োজন তারা সব করে বেড়াচ্ছে। ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন কি কি করতেছে এইটুকুর ভিতরে আলোচনা করছে। এইরকম মানুষ এখন আর ভক্তি তত্ত্ব সম্পর্কে জানতে চায় না। তাহলে কি জানতে চায় তারা? তারা বিভিন্ন সাধারণ জ্ঞান জানতে চায়। সেই জ্ঞান কি বলেছে? রাসায়নিক জ্ঞান, অর্থনীতি জ্ঞান, গণিত জ্ঞান, পদার্থ বিজ্ঞান জ্ঞান, সামাজিক জ্ঞান জানতে চায় এবং কি রাজনীতি সম্পর্কে জানতে চায়। তো বলেছে এইসব শিক্ষাই জগতে আছে, কিন্তু একটা শিক্ষা নেই। সেটা কোনটা নাই? কি নেই? আমি দেহ না, আমি আত্মা। এই আত্মা উপলব্ধির শিক্ষা দেওয়া হচ্ছে না। শিল প্রভুপাদ এটা অনুশোচনা করেছেন। তারপরে শিল প্রভুপাদ এখানে বলছেন ভগবদ গীতা বিশেষ করে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায় থেকে আত্মার গুরুত্বের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে তুমি দেহ না, তুমি আত্মা এই সম্পর্কে বলেছে। ছিল কি বলেছে? ভগবান বলছেন তুমি দেহ না আত্মা। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় দেহটি নশ্বর, আত্মা অবিনশ্বর। অন্তবন্তে ইমে দেহ নিত্য সুপ্ত শরীর নে। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর এবং সনাতন। এই মৌলিক উপলব্ধি জ্ঞানের গুহ্য তত্ত্ব। দেখুন, এটা হচ্ছে যে আমি দেহ না আত্মা, এই যে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব, কিন্তু তা আত্মা সম্বন্ধে কোনো ইতিবাচক তথ্য প্রদান করে না। অনেক সময় মানুষ এইরকম ধারণা করে থাকে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে যায়, নির্বিশেষ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয়। দেহ অবস্থানকালে অত্যন্ত সক্রিয় আত্মা কিভাবে দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হতে পারে? আত্মা নিত্য সক্রিয়। আত্মা যদিও নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য এবং ভগবত ধামে তার কার্যকলাপ চিন্ময় জ্ঞানের গুহ্যতর অংশ। তাই আত্মার এই সমস্ত কার্যকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। এই যে আমরা যে এইটুকু বললাম, এখানে শিল প্রভুপাদ বলছেন যে দেহ আর আত্মা দুটো ভিন্ন বস্তু। তার সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোক দিয়েছেন, অন্তে বন্তে ইমে দেহ নিত্য সুপ্ত শরীর নে। এই শ্লোকটি বলছেন। তো বলছেন দেহ আর আত্মার পার্থক্য। কিছু মায়াবাদীরা আছেন, তারা মনে করেন যে আত্মা কি হয়, যখন দেহ ত্যাগ করে মানুষ তখন আত্মা শূন্যে বিলীন হয়ে যায়, এটা বলেন তারা। কিন্তু শিল প্রভুপাদ বলছেন না, আত্মা সব সময় তিনি থাকেন। তিনি এখানে যেই রকম একটি দেহের ভিতরে আছেন, তেমনি চিন্ময় জগতে গেল তিনি সেইখানকার একটি চিন্ময় দেহ লাভ করেন, লাভ করে সেই স্থানে তিনি সেই কার্য করেন। তিনি সেখানে ভক্তি ভগবানের সেবা করেন। যেমন দেখুন, আমি এই জগতে আছি, এই জগতে আমার যে দেহ দিয়েছে এটার ভিতরে 5টা বস্তু দিয়েছে। কি কি দিয়েছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5টা বস্তু দিয়েছে। তাই আমাদের এই দেহতে মাটির পরিমাণ বেশি, জলের পরিমাণ বেশি, তাই আমরা কোথায় আছি? এই জগতে আছি। দেবতাদেরও দেহ এই 5টা বস্তু দিয়ে তৈরি। তাদের দেহেতে মাটি, জল এর পরিমাণ অনেক অল্প। তো এদের ভিতরে কি আছে? বাতাস, অগ্নি, শূন্য, এগুলো তাদের ভিতরে পূর্ণাঙ্গ আছে, এই জন্য তারা উপরে আছে। অর্থাৎ যে যেখানে আছে তাকে সেই রকম পরিমাপ একটি দেহ দেওয়া হয়েছে, সেই উপযুক্ত দেহ। যেমন অনেক সময় আগুনের ভিতর জীব আছে, আগুনের ভিতরে জীব আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করছে আগুনের ভিতরে জীব আছে। আর সেই জীবকে কি বলা হয়? বলে যে ফায়ার ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, এইরকম এক রকমের ব্যাকটেরিয়া আছে, এরকম শুনেছে। ওইখানে জীব আছে, যে যেখানকার সেখানকার উপযুক্ত করে দেওয়া যায়। জলের ভিতরে আছে জীব আছে, আছে, কিন্তু সেখানকার মতো দেহ দিয়েছে। কিন্তু আমি জলের ভিতরে থাকতে পারবো না, যে যেই রকম তাকে সেই রকম উপযুক্ত দেহ দিয়েছে। যেমন আপনি দেখুন, আমাদের এই পৃথিবীতেই দেখা যায় অনেক আছে কি, কোথায় থাকে? পাহাড়ের গুহাতে থাকে অনেকে,
অনেক আছে কোথায় থাকে, যেখানে অনেক ঠান্ডা বরফ পড়ে ওই স্থানে থাকে। যেমন কোরিয়া যে জায়গা আছে এখানে বেশিরভাগই ঠান্ডা পড়ে, ওই জায়গায় থাকে অনেকে। আর আমাদের এখানকার হচ্ছে কয় ঋতু? 6 ঋতুর দেশ। এখানে একরকম। এই বাঙালিরা আপনি দুঃখ যদি দেন তা ভুলে যায়। কেন ভুলে যায়? এর পিছনে কারণ কি? ঋতু পরিবর্তন হয়। আমরা সবাই ভুলে যাই, কি ভুলে যাই? এই যে ফ্যান চলতেছে, এর গুরুত্ব কতক্ষণ পর্যন্ত আমরা রাখি? এখন গরম যতক্ষণ আছে, গরম চলে যে ঠান্ডা চলে আসবে তখন এর কোনো মূল্য দেয় না, আমরা ভুলে যাই। তো এটার জন্য বিপদে যে সহযোগিতা করে পরবর্তীতে তার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। কিন্তু বাঙালিরা ভুলে যায়, ভক্তরা ভুলে যায় না। ভক্তরা ভুলে যায়? ভক্তরা ভুলে যায় না। কারা ভুলে যায়? ভক্তরা ভুলে যায় না। এখানে এটা আমরা একটু বলি, এই যে দেখেন, এই যে আত্মার যে মুক্তি, দেখুন আজকে আমি সকালে না দুপুরে একটা বাসায় অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম আত্মার মুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আত্মার মুক্তি সম্পর্কে আলোচনা করছে এই প্রসঙ্গে, ওই স্থানে যে বাসায় গিয়েছি ওই বাসাতে তার মা দেহ রেখেছেন, 1 বছর হয়ে গিয়েছে, 1 বছর 1.5 বছর হয়ে গিয়েছে। তো এই কৃষ্ণ ভাবনা মাধ্যমে যে অনুষ্ঠান, বৈষ্ণবী অনুষ্ঠান এই আজকে করেছে, তা আমাদের নিয়ে গেছে দুপুরবেলা, আমরা 3 জন ভক্ত গিয়েছিলাম। তো ওই সময় শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ, তার 41 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম আমরা। ওই শ্লোক আলোচনায় তো এখানে বলা হচ্ছে যে বর্ণা সংখ্যার উৎপাদন যদি বৃদ্ধি হয়, কুল আর কুলঘাতকেরা কোথায় যাবে? নরকগামী হবে। কেন নরকগামী হবে? কারণ সেই কুলে পিণ্ডদান করার মতো কেউ থাকবে না, তর্পণ ক্রিয়া করার মতো কেউ থাকবে না, কারণ কুলে তো সে নয়। তখন কি হবে? সবাই নরকে যাবে। তো এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ওইখানকার ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, আমরা যারা আছি, আমরা জীবনে অনেক পাপ করি, সবাই করি না পাপ? আরে ভগবান, এখানে বসে আছি ঠিক আছে, মনে কত কিনা পরিকল্পনা করে, যখন দেখা যায় কাউকে সামনে থেকে, তার একরকম ভাব কিন্তু ভিতরে আরেক রকম ভাব, কাউকে বিশ্বাস করা যায় না, সে যেই হোক, ঠিক আছে? জগৎটা ব্যতিক্রম। জগৎটা কিরকম ব্যতিক্রম? মানে কি উল্টা মানে কিরকম? জগৎটা হচ্ছে গোল না? পৃথিবী গোল। আপনি এই বাংলাদেশে আছেন, আপনি কি খাবার পছন্দ করবেন? আমি থাইল্যান্ডের খাবার খাবো। কিন্তু আপনি থাইল্যান্ডে যদি যান, কি খাবার পছন্দ করবেন? না, বাঙালি খাবার খাবো, নাকি? চলতেছে এরকম সব। আরে উল্টা চলতেছে না। দেখুন, আগে সবাই ঘুম থেকে উঠতো, সকালবেলা ঘুম থেকে উঠে সবাই কি খেত? সকালে ঘুম থেকে উঠে তারা সবাই দুধ খেত, নিজেদের গাভী ছিল, দুগ্ধ পান করতো। আর এখন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে কি খায়? চা। এখন আরো উন্নত এসেছে, কি? কফি, নাকি? হ্যাঁ, আচ্ছা। আগে সবাই সকালে ঘুম থেকে উঠতো, সকলে কি পড়তো? গীতা পড়তো, তাদের জীবন শুরু হয়ে যেত। এখন সবাই সকালে ঘুম থেকে উঠে সবাই কি পড়ে? ইউটিউবে পেপার বা কেউ মোবাইলে পড়তেছে, খবর শুনতেছে। আগে সবাই ঘুম থেকে উঠে মল ত্যাগ করার জন্য সবাই কোথায় যেত? বাইরে যেত। আর আহার করতে কোথায়? ঘরেতে আহার করতো। আর এখন সবাই আহার করে বাইরে, আর মল ত্যাগ করে কোথায়? টয়লেটখানা। আগে সবাই গৃহ নির্মাণ করতো অনেক সুন্দর করে, আর কি বানাতো? গৃহ নির্মাণ করার সময় অ্যাটাচ করে ঠাকুর মন্দির বানাতো। আর সবাই এখন গৃহ নির্মাণ করে, কিন্তু অ্যাটাচ করে কি বানাচ্ছে? টয়লেট খানা। আগে সবাই টয়লেটে প্রবেশ করতে, ওখান থেকে কিভাবে বের হওয়া যায়, আর এখন কেউ একটা টয়লেটে প্রবেশ করলে আর বের হতে চায় না, সবাই কত সময় কাটিয়ে দেয় স্থানে। এই জগৎটা সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে। আমাদের সুবুদ্ধি নেই। ভক্তদের আপনারা যারা আছে, আপনাদের সবাই সুবুদ্ধি আছে, তাই তো আপনারা এখানে বসে আছেন, না তো অন্য কোথায় বসে থাকতেন। তো বলছে আমরা ওই বাসায় গিয়েছি, এখানে আলোচনা করা হচ্ছে এই প্রসঙ্গে। কোন প্রসঙ্গে? যখন কেউ দেহত্যাগ করেন, তার জন্য
প্রতিটা সন্তানের কর্তব্য হচ্ছে তার তর্পণ ক্রিয়া করা। যদি সে ধর্ম না করে তাহলে পরবর্তীতে তার এইরকম পরিবেশ হয়, তিনি প্রেতাত্মা রূপে এই জগতে ঘুরতে থাকে। প্রেতাত্মা, প্রেত মানে কি? ভূত। আমরা সব কি? আমরা ভূত, সব ভূত। এর একটা ভজন আছে না, মানুষ আকার হইলে কি হও করহ ভূতেরও কাজ। ঠিক আছে। শিল প্রভুপাদের কাছে একজন ব্যক্তি আসেন, উনি এসে বলেন, প্রভুপাদ, হ্যাঁ বলো। প্রভুপাদ, আমি এখন 4টা নিয়ম পালন করি, আমি এখন সাধু হয়ে গেছি। বলছি, তুই এখন মানুষ হয়েছিস, ঠিক আছে, এখনো সাধু হয়নি, মানুষ হয়েছে। অর্থাৎ মানুষ আর পশুর ভিতর পার্থক্য হচ্ছে এটা, যিনি 4টা নিয়ম পালন করে তিনি যথার্থ মানুষ। তো বলতেছে, তো ভূত হয়ে ঘুরতেছে কারা? যে ধর্ম না করবে, দেহত্যাগ করলে তিনি ভূত হয়ে করবে। কিন্তু যদি বংশের কেউ ওই পিতৃপুরুষ উপলক্ষে যিনি দেহ রেখেছেন তার উদ্দেশ্যে যদি পিণ্ড দান করেন, পিণ্ডদান মানে হচ্ছে ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ যদি তার উদ্দেশ্যে দেওয়া হয়, তাহলে তিনি মুক্তি লাভ করবেন। এটা হচ্ছে এই পিণ্ড দান করার এরকম নিয়ম। যদি কোনো কারণবশত পিণ্ড দান করতে গিয়ে যদি বৈষ্ণবদের সেবা দেন, তাহলে তো তার জন্য আরো মহিমান্বিত। কারণ বৈষ্ণব কার নাম করে? ভগবানের নাম করে। ভগবান থেকে সবচেয়ে শক্তি বেশি কার? ভগবানের নামের বেশি শক্তি আছে, নাম শক্তি আছে। ভগবান থেকে বলেছে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্ত্রাবিতা। ভগবান কি করেছেন? তার সমস্ত শক্তি নামের ভিতর দিয়ে দিয়েছে কলিযুগে। এরকম প্রমাণ দেখাতে গিয়ে একটা মহিমা বলছে, আমি মহিমাটা বলবো। বৈষ্ণব সেবা করলে যে কিরকম মহিমা, যে নাম ভক্তরা পেয়েছে, মহাজনরা বৈষ্ণবরা নামের আশ্রয় গ্রহণ করে থাকে, আর যিনি নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। এটা চৈতন্য মহাপ্রভু এরকম বলেছেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেছেন? কোথায়? কোথায়? পুরীতে ছিলেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নেওয়ার পরে তো তিনি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে অদ্বৈত ঠাকুর তার বাড়িতে নিয়ে যায়। আর সেই সময় মহাপ্রভু তো বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, আর সেখানে সচী মা আসেন। তো সচী মা বলেন, দেখো তুমি বৃন্দাবনে যাবে না, তুমি পুরীতে থাকো। আর তুমি যদি পুরীতে থাকো তাহলে কি হবে? আমি তোমার সম্পর্কে জানতে পারবো। এই কথা যখন মা বলছে, তখন তিনি আর বৃন্দাবন যায়নি, তিনি পুরীতে থাকতেন। তো বঙ্গদেশের অর্থাৎ নবদ্বীপ, মায়াপুর, বঙ্গদেশের যত ভক্ত ছিল তারা সবাই মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেত। কখন যেত দেখা করতে? চাতুর্মাস সেখানে তারা পালন করত। তারা রথ করত, রথ রথ না, রথ গিয়েছে না, রথ করতো। রথ করার পর তারা আবার ফিরে আসতো, প্রতি রথে যেত তারা। অনেক সময় তারা চাতুর্মাস করে ফিরে আসতো। তো এরকম রথের সময় অনেক ভক্ত গিয়েছে, মহাপ্রভুর ভক্তরা গিয়েছে। যাওয়ার পরে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করেছে, প্রণাম নিবেদন করে রথ সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ করে যখন ফিরে আসে, সেই সময় মহাপ্রভুকে বলে, মহাপ্রভু আমরা গৃহস্থ। আমরা কি? গৃহস্থ। আমরা গৃহস্থ আশ্রমে কিভাবে কৃষ্ণ ভজন করতে পারি? আমাদের কর্তব্য কর্ম সম্পর্কে আপনি বলুন। তো মহাপ্রভু তখন বলছেন, তোমরা বৈষ্ণব সেবা করো। গৃহস্থের কর্তব্য কি? বৈষ্ণব সেবা দেওয়া, তাহলে হয়ে যাবে। তো মহাপ্রভুর ভক্তরা প্রণাম নিবেদন করে বলতেছে হাত জোর করে, মহাপ্রভু বৈষ্ণব কে? হ্যাঁ, বৈষ্ণব কে? বলেছে মহাপ্রভু বলতে, যে মুখে একবার নেয় কৃষ্ণ নাম, জানিয়া নিশ্চয় সেই বৈষ্ণব। সকলে বলে হরে কৃষ্ণ। আরে জোরে বলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমার সামনে যা আছে সব কি? সব বৈষ্ণব। তো তারা সবাই এসে গেছে, এসে এবার বৈষ্ণব সেবা দিচ্ছে। এই যত বৈষ্ণব আছে সবাই সেবা দিচ্ছে। কারা? মহাপ্রভুর ভক্তরা, বঙ্গদেশের ভক্তরা। পরবর্তীতে আবার পরের বছর যায়,
গিয়ে তারা আবার রথে অংশগ্রহণ করেন, অংশগ্রহণ করে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করে তারা এইবার তাদের, এটা হচ্ছে নিয়ম। যদি আপনি ধামে যান, আপনার কার্য শেষ, ধাম দর্শন শেষ, আপনার ধাম দর্শন করে গৃহে ফিরে আসতে হবে। আর ধাম থেকে বৈষ্ণবদের কাছ থেকে আপনার আশীর্বাদ নিয়ে আসা হচ্ছে। প্রণাম নিবেদন করে বলতেছেন, মহাপ্রভুকে বলতেছেন, প্রভু আমরা গৃহস্থ, আমাদের ধর্মকে বলতেছে, তোমাদের ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া। সে বলেছে, মহাপ্রভুকে আবার প্রশ্ন করতে হচ্ছে, বৈষ্ণব আমি কিভাবে চিনবো? কতজন আছে তো, বৈষ্ণব কিভাবে চিনবো? বলেছে, যে সর্বসময় নেয় কৃষ্ণ নাম, জানিও সেই নিশ্চয় বৈষ্ণব। আবার উচ্চস্বরে বলে, হরে কৃষ্ণ। কত সময়? সর্বসময় যে কৃষ্ণ নাম করে সে কি? এইবার আসছে আবার এই বছর কি করতেছে? সেবা, বৈষ্ণব সেবা চলতেছে, ধুমাইয়া বৈষ্ণব সেবা। আবার চলে গিয়েছেন কোথায়? পুরীতে রথযাত্রা করেছেন। রথযাত্রা শেষ করে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করেছেন। প্রণাম নিবেদন করে বলতেছেন, মহাপ্রভু আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য কর্ম কি বলেন? তোমাদের একটাই কর্তব্য, বৈষ্ণব সেবা দাও। বলছে, মহাপ্রভু বৈষ্ণবকে আমি কিভাবে চিনবো? বৈষ্ণবকে? তখন মহাপ্রভু বলে, যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিও সেই নিচ্ছে বৈষ্ণব। কয়টা হলো? তিনটা। কি? প্রথম হচ্ছে যে একবার কৃষ্ণ নাম করে, দুই কি? যিনি সর্বসময় কৃষ্ণ নাম করে, তিন কি? যাকে দেখলে আমার মুখে আসে কৃষ্ণ নাম, তিনি কি? বৈষ্ণব। হরে কৃষ্ণ। বুঝা গেছে? বৈষ্ণব। কারণ বৈষ্ণব সর্বসময় কার নাম করে? কৃষ্ণ নাম করে, এই হচ্ছে বৈষ্ণব। আর তাকে দেখলে নিজের ভিতরে এরকম পরিবর্তন হয়ে যায়, নিজের ভিতর বৈষ্ণবতা চলে আসে। এর প্রমাণ আছে, একজন বৈষ্ণব বলে না, একটা ভজন আছে না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ঠিক আছে? এরকম আছে যে শিল প্রভুপাদ পাশ্চাত্য দেশে যখন যান, ওই সময় ভগবান গৌরনীতা লক্ষ্মী নারায়ণ রাধা মাধব অষ্ট সখী বৃন্দ কি শিল প্রভুপাদ। ওই সময় তিনি যে বিমানে ছিলেন, ওইখানে একজন মাতাজি, তিনি যারা থাকে তাদেরকে দেখাশোনা করেন, এরকম আরো অনেক আছে। তো একজন মাতাজি দেখতে পাচ্ছেন প্রভুপাদ মুড়ি খাচ্ছে। কি মুড়ি? চিন্তা করে দেখেন, মুড়ি খাচ্ছে আর বাদাম খাচ্ছে। তখন প্রভুপাদ, তখন তার সাথে শ্রুতিকীর্তি প্রভু ছিল। শ্রুতিকীর্তি প্রভুকে বলতেছে মাতাজিটা যে আপনারা এগুলা কি খাচ্ছেন? বলছে, আমরা নিরামিষ খাচ্ছি। তো বলতেছে, তাহলে আপনারা দুধ তো খেতে পারেন। তো মাতাজি দুধ এনে খাওয়া দিচ্ছে শ্রুতিকীর্তি প্রভু আর প্রভুপাদ। এই যে শুদ্ধ বৈষ্ণবের সেবা করছে, পরবর্তীতে ওই মা প্রভুপাদ চলে যান, পরবর্তীতে ওই মাতাজি ব্রাজিলের মাতাজি ছিল, পরবর্তীতে ওই মাতাজি এই শুদ্ধ বৈষ্ণব দর্শন করে তিনি ভক্ত হয়ে যান। আমি এই কথাটা গতকাল বলেছিলাম, ভক্ত হয়ে গিয়েছেন। শুদ্ধ বৈষ্ণবের কৃপা, আশীর্বাদ, একবার যদি তিনি আশীর্বাদ করেন, তার জীবন পরিবর্তন। কারণ শুদ্ধ ভক্ত কার আশ্রয় আছে? হরির নামের আশ্রয় আছে। এই সম্পর্কে বলি, ভগবান থেকে যে ভগবানের নাম যে অনেক শক্তিশালী, সেই সম্পর্কে বলি। এটা আজকে আমি যখন এই দুপুরবেলা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওইখানে আমরা এটা আলোচনা করেছিলাম। একবার কি করেছে ভগবান রামচন্দ্র, আমরা নামের মহিমা বলতে গিয়ে মহিমাটা বলি। ভগবান রামচন্দ্র তিনি কোথায় গিয়েছিল? বনে গিয়েছিল। বন থেকে তারপর কি করেছে? ফিরে আসে না? ফিরে আসে না? রাজ্য অভিষেক হয়। যেই দিন রাজ্য অভিষেক হবে, সেই দিন অনেক মহান ঋষিরা আসেন, অনেক বৈষ্ণবরা আসেন এবং অনেক রাজারা আসেন। কার রাজ্য অভিষেকে? ভগবান রামচন্দ্র রাজ্য অভিষেকে। রাজ্য অভিষেকে ভগবান রামচন্দ্র কয়টা ভাই? আরো তিনটা ভাই, তারা মোট 4 ভাই, 3 জন। রামচন্দ্র তো অভিষেক হবেন। ভরতকে দিয়েছে সেবা। কি ভরতের সেবা দিয়েছে? যত বৈষ্ণব আসবে তাদের তুমি চরণ ধৌত করবা, এই যে ভরতের সেবা। আর শত্রুঘ্নের সেবা দিয়েছে, যত ভক্তরা আসবে, যত বৈষ্ণব আসবে তাদেরকে বসার আসন দেবে। কোন স্থানে বৈষ্ণবরা বসবে তাদের জন্য নির্দিষ্ট আসন দেবে।
আর লক্ষণকে দিয়েছে একটা সেবা। লক্ষণে কি সেবা দিয়েছে? যত বৈষ্ণব আসবে তাদেরকে তুমি কি করাবা? তিলক পরাবা, গলায় মালা পরাবা, আর তাদেরকে দক্ষিণা দিবা। ঠিক আছে? কাকে দিয়েছে সেবা? লক্ষণকে। সবাই সুন্দর মতো বসে গেছে, আর ওই স্থানে এসেছে ভৃগু ঋষি, নারদ মুনি, সবাই বসে গেছে। লক্ষণ কি করেন? সবাইকে তিলক পরাচ্ছেন। নারদ মুনিকে যে তিলক পরাচ্ছেন, দক্ষিণা দিয়েছেন। আর এমন সময় পাশে ভৃগু ঋষি বসা আছে, তো ভৃগু ঋষি ধ্যান অবস্থায় আছেন। যে নারদ মুনিকে বলেন, আমি কি এই ভৃগু ঋষিকে ইয়া পরাবো, তিলক মালা পরাবো? বলছে না না, এটা এখন পরানোর দরকার নেই। কে বলতেছে কথা? নারদ মুনি বলতেছে এখন পরানোর দরকার নেই, একে পরানো দরকার, আর সবাইকে পড়াও। তখন একে পড়ানোর দরকার নেই আর সবাইকে পড়া, যখন এই কথা বলতেছে, লক্ষণ বলতেছে আমাকে অযোধ্যা থাকতে হবে। কোথায়? অযোধ্যাতে থাকতে হবে, কারণ ভৃগু ঋষির যেই রাগ, তিনি একটা লাথি মেরেছেন। কাকে লাথি মারছে বলেন তো? ভগবানের বক্ষে লাথি মারছেন, পারছে না? ভগবান, আপনি গোপালের যখন বিগ্রহ দেখবেন, সেখানে দেখবেন একটা চরণ চিহ্ন। কার চরণ চিহ্ন? এটা এই ভৃগু ঋষির চরণ চিহ্ন। ঠিক আছে? বলছে এর যে রাগ, আমি যদি না পড়াই তাহলে তো আমি আর ইয়াতে থাকতে পারবো না। কোথায়? এই অযোধ্যাতে থাকতে পারবো না। যখন এই কথা বলে, তখন নারদ মুনি বলে, আরে আমি তোমাকে তো পড়াইতে নিষেধ করে না, উনি এখন ধ্যান অবস্থায় আছে, তুমি সবাইকে পড়াও, ওনার যখন ধ্যান ভাঙবে সেই সময় তুমি পড়াবা। কিছু বোঝা গেছে? কে বলছে এই কথা? দেখুন, আপনাকে আমি সাক্ষী রাখতেছি, উনি যখন ধ্যান ভাঙবে ওনাকে আপনি এই কথা বলবেন। কত সুন্দর করে লক্ষণ বলে দিয়েছে। যে লক্ষণ অন্যান্য সবাইকে পড়াচ্ছে, পড়াতে পড়াতে এই স্থান পরিত্যাগ করেছে, সেই সময় ভৃগু ঋষিকে এইরকম হাত দিয়ে একটা এইরকম ধ্যান ফিরছে, ধ্যান থেকে ভঙ্গ হচ্ছে। বলতেছে যেখানে আসো সেখানেই কি ধ্যানে বসে থাকো? কে বলতেছে কথা? নারদ মুনি। যেখানে আসো সেখানে ধ্যানে বসে থাকো, এটা কি অভ্যাস? দেখো, সবাইকে মালা, তিলক আর দক্ষিণা দিয়েছে, খালি তোমাকে বাঁধে। কাকে বাঁধে? পেঁয়াজ কে বাজাচ্ছে? চিন্তা করে দেখেন, ও কিন্তু জানেও না, ভৃগু ঋষি তিনি নিজেও জানে না, তাকে যে মালা পরায় নাই, তিলক পরায় নাই, এই দক্ষিণা তিনি নিজে জানেন না, পেঁয়াজ লাগিয়ে দিয়েছে কেন? যখন তখন ভৃগু ঋষি, উনি তো আয়না দিয়ে নিজের মুখ দেখে নেয়, কিন্তু বলছে নারদ মুনি, দেখো এই যে তোমাকে অপমান করা হচ্ছে, বৈষ্ণব সমাজে, সন্ত সমাজের ভিতরে তোমাকে অপমান করছে। কে অপমান করছে? লক্ষণ অপমান করছে। আর তো ভৃগু ঋষিতে এমনি রাগ, তুই ক্রোধে, ক্রোধ মানে রাগ উঠলে তো এক একজনের এক এক রূপ হয়ে যায়। ঠিক আছে? ক্রোধ হলে কি খায়? প্রথম ক্রোধ হলে কি হয়? ক্রোধ হলে পা গুলা নাচে, কাটা গরম হয়, গা গরম মানে কি, করে। এরপর মুখ বাজে, মুখ বাজে না, মুখ বাজতে বাজতে যখন আর কোনো কাজ হয় না, হাতের কাছে যা থাকে সব কোথায়? পৃথিবীর উপর নিক্ষেপ করে। রাগ শেষে গিয়ে কোথায় নিক্ষেপ করে? পৃথিবীর উপরে, সব ভেঙে তছনছ। এইবার রাগ করতেছে কে? আপনারা সামনে যারা আছেন, আমি কারো কথা বলি না, ঠিক আছে? যাদের রাগ ওঠে তাদের কথা বলতেছে। ওনা আপনাদের কারো রাগ আছে? কারো তো রাগ নেই, কিন্তু ভৃগু ঋষি কম বেশি রাগ। ঠিক আছে? আমি যেরকম বলি এরকম কেউ রাগ করবে না। এই ঘরে যে প্রভু যদি থাকে বা মাতা যদি থাকে, উনি জানে কে কেমন রাগ করে। ঠিক আছে? মায়েদের জন্য অসংখ্য ধন্যবাদ এত স্বীকার করার জন্য। হরি হরি বল। সকল উচ্চ স্বরে বলি হরে কৃষ্ণ। পরবর্তীতে কি করেছে? ভৃগু ঋষি রাগ করে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে ভগবান রামচন্দ্রের কাছে, গিয়ে দাঁড়িয়েছে, বলেছে প্রভু রামচন্দ্র, যদি কেউ যদি এই যে সন্ত সমাজে কেউ যদি অপরাধ করে, তার শাস্তি কি হবে? তার শাস্তি মৃত্যুদণ্ড হবে। কারণ সাধুদের চরণ অপরাধ করা মানে কি? সে থাকার দরকার নেই, তিনি মৃত্যু তার। যখন এই কথা বলছে, তখন ভৃগু ঋষি হাসতেছে। যদি এরকম অপরাধ করে আপনি কি তাকে মারবেন? হ্যাঁ, আমি মারবো না, অপরাধ যে করছে তাকে আমি মারবো, কারণ সাধুদের চরণ অপরাধ করা যাবে না। ভগবানের চরণে আপনি যদি অপরাধ করেন, ভগবান কি করবে? ক্ষমা করে দিবে, কিন্তু ভক্ত চরণ অপরাধ করলে
কখনো ক্ষমা নেই যদি ভক্ত ক্ষমা না করে। যখন সঙ্গে সঙ্গে এই কথা বলছে, যখন তখন বলতেছে আপনি কি তার শাস্তি দেবেন? আমি তো সেই তাকে শাস্তি দিয়ে এসেছি, রাবণকে মেরে এসেছি, কি রকম আমি ভক্ত চরণ অপরাধ করেছে না, সীতাকে হরণ করেছে, সীতা ভক্ত না, তার চরণ অপরাধ করছে, সেই হাজার হাজার অসুরদের রাক্ষসদের আমি মেরেছি। এই আমার অযোধ্যাতে এইরকম সাধু চরণ অপরাধ করবে কে সে আছে, কার এত বড় সাহস আছে, আমি তাকে হত্যা করব, তাকে আমি বধ করব। যখন এই কথা বলছে, ঠিক আছে আপনি বলতেছেন, আপনি আগে প্রতিজ্ঞা করেন। এ তো আমার ধনুষ বাণ আছে, ধনুষ বাণ হাতে নেবো, মারবে, তারপর প্রতিজ্ঞা কি? হ্যাঁ আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা না করলে কাজ হবে না। ঠিক আছে, যে আমি প্রতিজ্ঞা করলাম তাকে মারবো, বলছে প্রতিজ্ঞা করলে আপনাকে শপথ শপথ নিতে হয় না, শপথ। বলছে আমি শপথ নিচ্ছি, কার শপথ? আমার সবচেয়ে প্রিয় কে? হনুমান। হনুমানের শপথ নিয়ে বলছি, যে আপনার চরণ অপরাধ করেছে, যে সাধু চরণ অপরাধ করেছে, তাকে আমি বধ করব। তখন ভগবান রামচন্দ্র বলতেছে, তখন বলতেছে বিদুর ঋষি বলতেছে, এই অপরাধ দেখো, আমাকে যত সাধু আছে সব সাধুদেরকে দেখো, দেখতেছে ভগবান রামচন্দ্র, সবাই তাদের উচ্চ আসনে বসা আছে, সবাইকে দেখতেছে। তো বলতেছে দেখো, সবার কপালে তিলক আছে, সবার গলায় মালা আছে, সবার পকেটে কি আছে? দক্ষিণা আছে। দেখো আমার কপালে তিলক নাই, মালা নাই, দক্ষিণা। তখন এই কাজ কে করছে? লক্ষণ করেছে। বলছে সিপাহীদের বলছে লক্ষণকে ধরে নিয়ে আসো, ওকে আমি বধ করব। সিপাহীরা দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে লক্ষণকে বলতেছে, প্রভু আপনাকে ভগবান রামচন্দ্র ডাকতে, আপনি পলায়ন করেন। ভগবান সমস্ত ঘটনা বলছে, আর যখন সমস্ত ঘটনা বলছে সঙ্গে সঙ্গে বলতেছে নারদ মুনি কই? কারণ নারদ মুনির কাছে রেখে এসেছে না, যে নারদ মুনিকে বলছে যে আপনি সে ওটার সাথে সাথে আপনি বলবেন, আমি তাকে মালা তিলক পরাবো। বলছে নারদ মুনিকে আপনি খুঁজতেছেন, নারদ মুনি এটা বাজিয়েছে। তখন তো এখন তার কোনো উপায় নেই, নারদ মুনি যখন বাজিয়েছে কোনো উপায় আছে? সঙ্গে সঙ্গে কি করছে লক্ষণজি, তিনি নিজে বাঁচার জন্য দৌড়াচ্ছে, যেতে যেতে একটা গুহার ভিতরে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছে হনুমানের মায়ের নাম কি? অঞ্জলি না অঞ্জনা? অঞ্জনা। অঞ্জনা তিনি কি করতেছেন? ভগবান শিব ঠাকুরের অভিষেক করতেছেন, আর ওই স্থানে গিয়ে অঞ্জনা দেবীর চরণে প্রণাম নিবেদন করেছে। বলছে মা আপনি আমাকে আমার জীবন রক্ষা করুন। আপনার যখন এই কথা বলছে, আরে বর্ষ তুমি চিন্তা করো না, তোমার জীবন আমি রক্ষা করবো। না না, আপনি শপথ, আপনি প্রতিজ্ঞা করেন আপনি রক্ষা করবেন। হ্যাঁ আমি রক্ষা করব। দেখো আমি শিব ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করতেছি, আমি তোমার জীবন রক্ষা করব, তুমি এখানে দাঁড়াও। যে বলছে রক্ষা করবো, মা কাজে কিভাবে রক্ষা করবে? তা ডাকতেছে, তার পুত্রের নাম কি? অঞ্জনার পুত্রের নাম হনুমান। হনুমান করে যে একটা চিৎকার দিচ্ছে, এক চিৎকার দিচ্ছে, ছেলেরা যদি মা যদি ডাকে, ছেলে যেখানেই থাক, মার এই ডাক কি করবে? কানে প্রবেশ করে। কতদিন পর্যন্ত মার ডাক ছেলের কানে প্রবেশ করে? কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? সবাই চুপ কেন? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বিয়ে না করছে ততদিন পর্যন্ত মা ডাকলি প্রবেশ করে। আর বিয়ে করার পর মা যতই বলে, কার কথা বারবার কানে প্রবেশ করে? হ্যাঁ, প্রভুদের জন্য যারা একটা হাত তালি, প্রভুরা সত্য কথা বলছে। এই সবাই জোরে হাত তালি দিচ্ছে না কেন? জোরে হাত তালি। ঠিক আছে, তো হনুমান তো বিয়ে করে না, হনুমানকে ডাকছে যে তার মা এক ডাক দিয়েছে। হনুমান কোথায় ছিল? অযোধ্যা ছিল। সেখান থেকে সমস্ত কিছু পরিত্যাগ করে দৌড়ে এসে মার কাছে হাত জোর করে প্রণাম নিবেদন করেছে। মা তুমি কেন আমাকে ডেকেছ? বলে তোমাকে একটা কার্য করতে হবে। বলছে মা তুমি যা বলো আমি সব করব, কোন কার্য আমি করব না? বলছে তুমি কথা দাও তুমি সব কার্য করবা তো? হ্যাঁ, তোমার একজনের জীবন রক্ষা করতে পারো। মা একজন কেন, তুমি যা বলবো আমি সব করব। বলছে আগে তুমি শপথ কাটো। মা আমি তোমার কোন কথাটা আমি পালন না করে? তুমি শপথ কাটাবে। তো শপথ কাটতেছে, আমি আমার আরাধ্য ভগবান কে?
ভগবান রামচন্দ্র, তার নাম আরেকটা হচ্ছে রঘুপতি রাঘব, রঘুপতি। এই রাঘব ওনার সংকল্প করেছি যে ওনার শপথ নিচ্ছি, আমি ভগবান রামচন্দ্রের শপথ নিচ্ছি, আমি তুমি যার কথা বলছো তার জীবন আমি রক্ষা করব। তো বলছিল এই লক্ষণের জীবন রক্ষা করো। কে কে আছে? প্রভু ভগবান রামচন্দ্র কার শপথ খাচ্ছে? হনুমানের। হনুমান কার শপথ খাচ্ছে? কি একটা ভেজাল! কে ভেজাল বাজাইছে? কে? নারদ মুনি। নারদ মুনি কাজে হচ্ছে এটা। তিনি কেন এই ভেজাল বাজিয়েছে? নারদ মুনি সবসময় বিনা কার নাম করে? ভগবানের নাম করে। আমি যে ভগবানের নাম করি, আমার নাম যে কত শক্তিশালী, তিনি এটা প্রমাণ দেখাতে চেয়েছেন। তখন কি করেছেন? ওই জায়গাতে যখন খুঁজতে খুঁজতে ওই স্থানে সমস্ত সিপাহী নিয়ে অভিষেক হবে, কি অভিষেক বাদ্যের সিপাহী নিয়ে চলে এসেছে কোথায়? ওই গুহার ভিতরে চলে এসেছে। গুহার কাছে এসে দাঁড়িয়েছে, বলছে হনুমান তুমি সরো। কে বলতেছে? ভগবান রামচন্দ্র বলছে হনুমান তুমি সরো গুহার কাছ থেকে। প্রভু আমি সরবো না। কেন? বলছে আমি লক্ষণকে রক্ষা করব। ভগবান রামচন্দ্র বলছে আমি লক্ষণকে মারবো। তো বলতেছে আমি থাকতে লক্ষণকে তুমি মারতে পারবে না, আগে আমাকে মারো। আমি আমার প্রভু রামচন্দ্রের শপথ করেছি। কার শপথ? তার শপথ করেছি, যদি তোমাকে তাকে মারতে হয় আগে আমাকে মারো, তারপর। তো এইবার তো ভগবান কি করেছেন? নিয়েছেন তার বাণ, নিয়ে যে উপরে থেকে মারা বাণ ছাড়ছেন মারার জন্য। আর হনুমানজি জয় শ্রী রাম, এই যে রাম শিক্ষা দিচ্ছে, বাণ কি আর ও স্ত্রী সব ভূমিতে যাচ্ছে, সব ভূমিতে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। যা তুই বাণ মারতেছে, কোনো কাজ হচ্ছে না। তো এখন বাণ যার গায়ে মারতেছে তার কোনো কিছু হচ্ছে না। তো ভৃগু ঋষি এসে থামিয়েছেন। তো এখানে কে মারতেছে? বাণ মারতেছে কে? রাম। আর হনুমান কার নাম করতেছে? রামের নাম করতে। তার শক্তি কার বেশি? ভগবানের নামের শক্তি। আর ভক্তরা কার ভজন করে? ভগবানের নামের ভজন করে। কত মালা জপ করে ভক্তরা? 16 মালা। একাদশী হলে কয় মালা? 25 মালা। তুই বলেছে নাম করে কারণে তার এইরকম এই ভগবান নাম রূপে, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপে 3টা অবতার, নাম রূপে, এই ভাগবত রূপে, আর হচ্ছে বিগ্রহ রূপে ভক্তদের। এই জন্য ভক্তরা কার নাম করে? ভগবানের নাম করে। যদি এইরকম যারা ভগবানের নাম করে, এইরকম বৈষ্ণব যদি সন্ত বা সাধু আপনার গৃহে যায়, ভগবান গণিতা লক্ষ্মী নারায়ণ কি যদি আপনার গৃহে যায়, বা তারা যদি আপনাকে কোনো কৃপা আশীর্বাদ করে, সেই পিতা মাতা যদি ভূতের দেহ যদি থাকে, তাহলে তিনি কি হবে? মুক্তি লাভ করবে। এ তো এমনি বলা যাবে না, এটা শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। আমি এই নামগুলো ভুলে গিয়েছি। বৃন্দাবনে একজন ভক্ত, তিনি ভগবানের অনেক সাধনা করতেন, তিনি অনেক সাধনা করতেছেন। এই ভক্ত বৃন্দাবন ছেড়ে তিনি অন্য একটি গ্রামে গিয়েছেন, বৃন্দাবন ছেড়ে অন্য গ্রামে গিয়েছেন। যখন গিয়েছেন ওই সময় কি হয়েছে, ওই গ্রামে তিনি রাতের বেলা একটা স্থানে, আগে তো এখন তো আমরা কোথায় থাকি, বাইরে গেলে কারো বাড়িতে থাকি, বা কোনো বাড়িতে বা কোনো মন্দিরে আমরা থাকি যদি কোনো স্থানে যাই। আর আগে এরকম ছিল না, আগে সবাই কোথায় থাকতো? সাধুরা গেলে কোথায় একটা স্থানে গাছের নিচে তারা থাকতো, কোনো কুটিরে থাকতো তারা, এরকম ছিল তাদের জীবন। তো বৃন্দাবনের ওই ভক্ত কি করেছেন, তিনি ওই গ্রামে গিয়ে একটি বৃক্ষের নিচে তিনি রাত্রে আছেন। এমন সময় কিছু পেত আত্মা এসে, তারা এসে সাধুকে বিভ্রান্ত করতেছেন, সাধু ভগবানের নাম জপ করতেছেন। তো বলতেছে তুমি কে, কেন তুমি এই জায়গায় এরকম করতেছো, এরকম করতেছো, তো তুমি যা করতেছো তুমি আমার সামনে আসো, তুমি এরকম বিকট শব্দ কেন করতে, সামনে আসো আমার। তো বলতেছে আপনি যেই সাধনা করেছেন, আপনার সামনে যাওয়ার শক্তি আমাদের নেই। কি বলতেছে কথা? পেতাত্মা বলতেছে যদি আপনি যদি সাধনা করেন,
ভূত আপনার কাছে আসবে না যদি কি করেন, সাধনা করেন, ভগবানের নাম করেন। আর যারা করবে না, আসবে ভূত আসবে। ভূত আসবে বলতে কি, ভূত প্রবৃত্তি মনোভাব আসবে, প্রেতাত্মা প্রবৃত্তি মনোভাব আসবে। পরবর্তীতে কি করেছে, বলতেছে তুমি কি চাও, ওই ভূতকে বলতেছে তুমি কি চাও। তো বলতেছে দেখুন, আপনি যে সাধনা করতেছেন, আপনি আমাকে উদ্ধার করেন, আমাকে মানে আমাদের উদ্ধার করেন। তো তোমাদের উদ্ধার করব। দেখুন এই যে যমুনা দেখতে পাচ্ছেন, এই যমুনা পারে আমাদের বাড়ি ছিল। রাতের বেলা যমুনার জল যখন প্রবাহিত হয়, ওই প্রবাহিত জলে আমাদের পরিবারের সবাইকে জল নিয়ে যায়। আর ওই সময় আমরা পরিবারের সবাই দেহত্যাগ করি, আর দেহত্যাগ করে আমরা সবাই ভূত হয়ে গিয়েছি। কিন্তু আমরা উদ্ধার পাচ্ছি না, অনেক কষ্ট পাচ্ছি, তাই আপনি আমাদের উদ্ধার করেন। তো বলছে ঠিক আছে, তোমাদের উদ্ধার করার জন্য আমি একটা ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে কি করেছে, ওই যে ভক্ত তিনি চলে আসেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে তিনি যখন দেহত্যাগ করেন, তার যারা শিষ্যরা ছিল তাদের বলছেন, দেখো আমি যখন দেহত্যাগ করব, আমার দেহটা নিয়ে ওই যে স্থান, ওই গ্রাম, ওই গ্রামের ভূমিতে আমার দেহটা কাষ্ট করবে তোমরা, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তো গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি বৃন্দাবনের মতো ধাম ছেড়ে ওইখানে কেন, তোমাদের বলছি তোমরা তা করবা। তো শিষ্য যখন দেহত্যাগ করে, শিষ্যরা তার দেহটা নিয়ে যায় ওই স্থানে। কোন স্থান, যেই গ্রামে যে ভূত গুলো আছে। তো ওই যখন তাকে কাষ্ট করা হয়, তো ওই শিষ্য তো ওখানে ছিলেন, কাষ্ট করতেছেন, দেখতে পাচ্ছেন তার যে ধোঁয়া গুলা উঠতেছে, দেহ থেকে ধোঁয়া গুলা, আগুন যে উঠতেছে, বলছে ওইখানকার যে ভূত গুলা ছিল, ওইগুলা কি করছে, ওই ধোঁয়ার সাথে বেজে বেজে সেগুলা কি হচ্ছে, সব জ্যোতির্ময় হয়ে সব উপরের দিকে যাচ্ছে, সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। কি তো উদ্ধার হচ্ছে, খালি একজন ভক্তের শরীরের কি যে কাষ্ট করা হচ্ছে, কাষ্টের যে বাতাস বা এগুলা আছে, এগুলাতে তিনি উদ্ধার হয়ে যাচ্ছেন। কাষ্ট শেষ, ওইখান থেকে ভক্ত কি করেছেন, সমাধি করে এখান থেকে বৃন্দাবনে চলে আসেন। ওই দিন রাতে আরেকটা ভূত তার কাছে আসেন, এসে বলতেছে দেখুন আপনি আমাকে উদ্ধার করেন, আমাদের ওই গ্রামে যত ভূত ছিল সব উদ্ধার হয়ে গেছে, খালি আমি একা বাদ আছি। তুমি একা বাদ আছো কি জন্য, আমি কি করেছি, এই গ্রাম ছেড়ে অন্য স্থানে চলে গিয়েছিলাম, এই যে আজকের দিনে যে কাজটা হয়ে গেছে এটা আমি জানিও না, তো সবাই উদ্ধার হয়ে গেছে, খালি আমি একা ভূত আছি। সঙ্গে সঙ্গে বলতেছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আরেক কোনো সাধু যদি দেহত্যাগ করে, তাহলে তিনি গিয়ে ওই স্থানে তাকে কাষ্ট করে। বলছে না না, এইটা করা দরকার নেই, আপনার যে গুরুদেব এত সুন্দর তপস্যা করেছে, তার সমাধিতে গিয়ে যদি আপনি একটু যদি দ্বীপ জ্বালান, এই দ্বীপের যে ধোঁয়া উপরের দিকে উঠবে, আমার গায়ে লাগলে আমি উদ্ধার হয়ে যাব। চিন্তা করে দেখেন, একজন শুদ্ধ বৈষ্ণবের সমাধিতে যদি দোপ আর দ্বীপ যদি দেয়, ওই যে ধোঁয়াটা যার গায়ে লাগবে, যার গায়ে মানে কি, যেসব ভূত বা প্রেতাত্মা এদের গায়ে লাগলে তার কি হবে, উদ্ধার। এই যে সাধু শক্তি কোথা থেকে পেয়েছে, ভগবানের নাম থেকে পেয়েছে এই শক্তি। এই জন্য সাধু যদি এরকম শক্তি পেয়ে থাকে, আমরা যদি ভগবানের নাম করি, তাহলে আমরা এই শক্তি লাভ করব। তো এই শক্তি লাভ করা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের ভিতর যে প্রেত আত্মা আছে, ভূত আত্মা আছে, এদেরকে, যে আমাদের ভিতর যে খারাপ যে প্রবৃত্তি আছে, এদেরকে মুক্তি করতে দিতে হবে, দিয়ে শুদ্ধ চিন্তা চেতনা আনতে হবে, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো এটা হচ্ছে সাধু সেবা করার বা সাধুদের মহিমার ফল। তারপরে আরেকটু করে আমি শেষ করে দেই, আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে। বলছে এটা, এই পৃষ্ঠাটা শেষ করে বলছে এই যে জ্ঞান, এই জ্ঞানের সমস্ত কার্যকলাপ পরম বিশুদ্ধ রূপ। এই যে জ্ঞান, এই যে গীতার এই যে দ্বিতীয় নবম অধ্যায়ের যে জ্ঞান, এটা হচ্ছে বিশুদ্ধ রূপ, এটা হচ্ছে রূপ যে আছে, এটা বিশুদ্ধ, শুদ্ধ বিশুদ্ধ, সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করা হয়েছে। পদ্মপুরাণ আছে, অনেকগুলা পুরাণ আছে, পদ্মপুরাণ, নৃসিংহ পুরাণ,
আর কি আছে মৎস্য পুরাণ, এর ভিতর একটি আছে ভাগবত পুরাণ। এখন ব্যাসদেব অনেক গ্রন্থ লিখেছেন, তার ভিতরে দুইটা গ্রন্থের প্রথমে লিখেছে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু কোথায় বলা হয় না শ্রীমদ্ পদ্মপুরাণ বলা হয় না, পদ্মপুরাণ, লিঙ্গ পুরাণ, মৎস্য পুরাণ, শিব পুরাণ বলা হয়, কিন্তু শ্রীমদ্ বলা হয় না। এই দুইটা গ্রন্থ কত যে গুরুত্বপূর্ণ, যদি যারা ভগবত ভক্তি যাজন করেন তাদের জন্য এই গ্রন্থ পড়তে হবে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের কথা বিশ্লেষণ করা হয়েছে, পাপ কর্ম সমূহের পরিণামে ও দেওয়া হয়েছে। সেখানে পাপ কর্মের কথা বলা হয়েছে, পাপ কর্মের কি কি ফল তাও বলা হচ্ছে সেখানে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মের ফলের বিভিন্ন স্তরে আবদ্ধ হয়। সকাম কর্ম কয়টা আছে? দুইটা না, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। আর কি আছে? আর কোন কর্ম আর আছে? কোন কর্ম? আরো কর্ম আছে না, এটা হচ্ছে কি বলা হচ্ছে কর্ম, অকর্ম, বিকর্ম। ঠিক আছে, এরকম বলা আছে। এখানে বলা আছে সকাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্মের কথা বলা আছে। এখানে বলা আছে যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মের ফলের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন কোন বৃক্ষের বীজ রোপণ করা হয়, সেটি তৎক্ষণাৎ বৃক্ষে পরিণত হয় না। আমরা যে পাপ করি, অনেকে প্রশ্ন করে না, প্রভু এ তো কত পাপ করে, কিন্তু এ তো এখনো দিব্য অনেক ভালো আছে, সবাই থেকে ভালো আছে, বলে না? আর এ ভক্তি করে এর যে কি করুণ অবস্থা বলা হয় নাকি? এখানে ভক্তি করে করুণ অবস্থা এরকম অনেকে বলে, কিন্তু এটা হচ্ছে কি তিনি যে করুণ অবস্থায় আছে তার পূর্ব জীবনের কর্মফলটা সে এখন ভোগ করতেছে। আর যে পাপ করতেছে সে পূর্ব জীবনের পুণ্যটা এখন ভোগ করতেছে, তার পাপ কর্মের ফল সেটা লাভ করবে। কখন লাভ করবে? এখানে দৃষ্টান্ত দিচ্ছে, যদি আপনি বীজ বপন করেন সঙ্গে সঙ্গে আপনি ফল পান না, ফল পান। দেখুন, আপনি ধান যদি রোপণ করেন কয়দিন পর আপনি ফল পাবেন? 6 মাস পর ফল পাবেন। ওকে, ধান রোপণ করলে 6 মাস গেল। যদি আপনি কাঁঠাল বীজ রোপণ করেন কতদিন পর? 6 বছর পর। আমের বীজ যদি রোপণ করেন 5-6 বছর পর ফল পাবেন। তেমনি আপনি যেই পাপ করেন ওই পাপের ফল আপনাকে ভোগ করতে হলেও আপনার কি করতে হবে? সময়ের অপেক্ষা করতে হবে। দেখুন, নাম হচ্ছে কি ধৃতরাষ্ট্র। কি নাম? ধৃতরাষ্ট্র একসাথে কয়টা সন্তান মারা গেছে? 100 সন্তান মারা গেছে। তো ধৃতরাষ্ট্র ভগবানকে প্রশ্ন করেছেন, প্রভু আপনি আমার 100 সন্তান যে মারছেন এর পিছনে কারণ কি? বলছে তুমি পূর্ব জীবনে, কোন জীবন? পূর্ব জীবন। পূর্ব জীবনে তুমি কি করেছো? ঠিক আছে, পূর্ব জীবনে তুমি কি করেছো? পূর্ব জীবনে তুমি একটা পাখিকে শিকার করতে গিয়েছো, শিকারে তুমি বান মারছো, পাখিটা উড়ে চলে গিয়েছে। পরবর্তীতে তুমি রাগের মাথায় ওকে তো পাওনি, পরবর্তী তার বাসায় তুমি বান মারছো, বাসায় বান মারার পর ওই বাসা থেকে 100 পাখির বাচ্চা নিচে পড়ে মারা গিয়েছে। আর 100 পাখির বাচ্চা যে নিচে পড়ে মারা গিয়েছে, এখন তোমাকে কর্মফল ভোগ করতে হবে। তুমি কিভাবে ভোগ করবা? তাহলে তোমার 100 পুত্র সন্তান তোমাকে মরতে হবে। কিন্তু তোমার যে 100 পুত্র সন্তান তুমি যে লাভ করবে, তোমার ওই পুণ্য নাই তোমার। এই জন্য তোমাকে 100 জন্ম না জানি 50 জন্ম, আমি এটি ভুলে গেছি, তোমাকে পুণ্য করতে হয়েছে। পুণ্য করে করে তুমি এইবার তোমার পুণ্য হয়েছে, সমস্ত পুণ্য একসাথে হয়েছে, তুমি একটা রাজা হয়েছ। তারপর তোমার 100 সুসন্তান পেয়েছো, 100টা পুত্র সন্তান পেয়েছো, অনেক শক্তিশালী। তারপর এই কুরুক্ষেত্রের যুদ্ধে তার মৃত্যু হয়। গান্ধারী কিরকম হয়? গান্ধারী তো একই জীবন। তিনি কত বলছে, আমি 50 জন্মের পর্যন্ত পূর্ণ কথা আমি জানি। ভগবানকে বলতেছে, ভগবান বলছে 50 জন্ম জানো, তার আগের জন্ম তুমি জানো না। তার আগের জন্মে তুমি এইরকম কতজনকে মারছো? 100 জনকে মারছো। হ্যাঁ, মারছো 100 জনকে, তার ফল তোমার। আমরা যারা আছি এই জগতে, যে যেই রকম আছে তার পিছনে একটাই কারণ, পূর্বে কোনো না কোনো পাপ কর্ম করেছি, তার ফল আমরা ভোগ করতেছি।
ঠিক আছে। রূপ গোস্বামী বলছেন না, যে জীব গোস্বামী বলছেন, এই জগতে কেউ কাউকে দুঃখ দিতে পারে না, তার দুঃখের পিছনে একটাই কারণ, তার নিজের কর্ম ফল। কেউ আমাদের এই জগতে কেউ কারোর শত্রু নয়। দেখুন আমি এখানে বসে আছি, কেউ এসে আমাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দিয়েছে, আপনারা সবাই কি বলবেন? আমাকে যেখানে ফেলে দিয়েছে এর পিছনে কারণ কি? যে ধাক্কা দিয়েছে তিনি। কিন্তু আপনি যদি পূর্বে যদি চিন্তা করেন, আমি হয়তো তাকে রুমে ধাক্কা দিয়ে এসেছে, তাই তো তিনি আমাকে কি করছেন? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। পিছনে কারণ কি? আমি কিছু করেছি। এর পিছনে সূক্ষ্ম অনেক কারণ আছে। আমরা যে দুঃখ পাচ্ছি তার পিছনে অনেক কারণ আছে। সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে আমার কর্মফল। অনেক সময় মনে হয় আমি কর্ম তো ভালোই করতেছি, ফল কেন ভালো মতন পাচ্ছি না? কারণ কি? আবার ফল ভালো যেটা হচ্ছে, যেরকম আশা করছি সেরকম হচ্ছে না, এর পিছনে কারণ কি? এরকম বলা হচ্ছে, দেখুন যদি কোনো কর্ম যদি আপনি ভালো ফল পান বা আপনার ইচ্ছা অনুসারে ফল পান, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা আপনি ভগবানের কৃপায় আপনি লাভ করেছেন। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এটা হচ্ছে ভগবানের এটা করুণা মনে করতে হবে। ভগবান চাচ্ছে না তাই হচ্ছে না। ঠিক আছে। কর্মের তিনটা কার্য রয়েছে। একটা হচ্ছে নিজের পূর্ব জীবনের কর্মের ফল, আর আমার বর্তমান যে কর্মের ফল, নিজে কর্ম করব, আর হচ্ছে ভগবানের ইচ্ছা। ঠিক আছে। পূর্বের কর্ম আর এখন বর্তমান কর্ম আর ভগবানের ইচ্ছা, এই তিনটা যোগ করে তারপর কর্মের ফল হয়। এখানে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে, যদি বীজ রোপণ করেন সঙ্গে সঙ্গে আপনি বৃক্ষে পরিণত না, তার জন্য আপনাকে কিছু সময় লাগে। সর্বপ্রথম একটি চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ নেয়, তারপর কি হয়? পল্লব হয়, তারপর ফুল হয়, তারপর ফলে শোভিত হয়, আর সেই সময় পূর্ণতা প্রাপ্ত হয়। তেমনি সেটি রোপণকারী ব্যক্তির ফল ফুলে উপভোগ করেন। সেই রকম মানুষ যে পাপ কর্মের বীজের মতো ফল প্রাপ্ত হতে সময় নেয়, তেমনি মানুষ যে পাপ করে এই পাপের যে ফল এটা হতে একটু সময় লাগে, ধরে হয় না। দেখুন আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার পেটের সমস্যা, ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে এখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, বলতেছেন আমার পেটের সমস্যা। ডাক্তার আপনাকে কি বলবে? আপনি আজকে সকালে কি খেয়েছেন, আপনি দুপুরে কি খেয়েছেন বলবে? আপনি এটা বলতে পারেন না যে আরে আমি সকালে কি খাইছি দুপুরে কি খাইছি এটা নিয়ে কোনো কথা নয়, আমার এখন পেটে সমস্যা এখন, এটা বলতে পারবে না। কিন্তু ডাক্তার আপনাকে ঘুরে কোথায় বলবে? সকালে কি খেয়েছেন, দুপুরে কি খেয়েছেন। এই জন্য তেমনি আপনি যে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এর পিছনে কারণ কি? আপনি পূর্বে কি করেছেন ভালো করে বুঝে নেন। যেমন কর্ম যেমন কর্ম। আপনাকে কেউ আপনাকে ভুল পথে নিতে পারবে না, কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না। আপনি আপনার কর্ম অনুসারে দুঃখ ভোগ করতেছেন, আপনি আপনার কর্ম অনুসারে, অন্য কাউকে এর জন্য দায় দিতে পারবেন না। এটা বলা হচ্ছে, সেই রকম মানুষের পাপ কর্মের বীজের মতো ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর রয়েছে। পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্মকে সেই পাপ কর্মের ফল ভোগ করতে হয়। দেখুন আপনি এতদিন পাপ করছেন, আজকে কি করছেন? আজ থেকে আর পাপ করবেন না, কিন্তু আপনাকে ওই যে পূর্বের ফল তো আপনাকে ভোগ করতেই হবে। কৃষক ধান, এখন তো এটা তো গ্রাম নয়, ঢাকার শহরে, এদেরকে ধানের কথা বললি বা কি বুঝবে? যারা গ্রামে তারা বুঝবে। কৃষক ধান রোপণ করে, যাদের অনেক ধান হয়, ওরা কি করে? ধান রোপণ করে ধান হয়, ওরা ধানগুলা কেটে নিয়ে আসে, ওরা কেটে এরকম বড় এক ঘরের মতো গৃহ নির্মাণ করে ওর ভিতরে চাল করে এখানে রেখে দেয় সব। এই বছর এটা রেখেছে, আবার সামনের বছর যেটা আসবে তা আবার উপর দিয়ে রেখে দিবে। ওরা কি করে? নিচ দিয়ে এরকম বের করার নিয়ম আছে, দরজা আছে, এখান থেকে বের করে নিয়ে আসে। কৃষক এখন যেই শস্যটা হয়েছে, এই শস্যটা তো ভালো হয়নি, এখন যে শস্যটা হচ্ছে এই শস্যটা ভালো হয়নি। তিনি যে তার যেখানে গুদাম ঘর আছে, এখান থেকে যে নিচ স্টোর ঘর আছে, এখান থেকে যে তিনি যে শস্যটা নিচ্ছেন, কিন্তু এই ধানটা ভালো, এই চালটা ভালো আছে। কারণ কি? অর্থাৎ পূর্বের চালটা ভালো ছিল,
এখন তিনি যেটা নিচ্ছেন এটা ভালো আছে, কিন্তু যেটা চাল এখন খারাপ হয়েছে এটার ফল কখন হবে? পরে তিনি যখন এটা শেষ হবে, ওইটা বের হয়ে আসবে, তখন এটা খারাপ হবে। কিছু বোঝা গিয়েছে? এই হচ্ছে বিষয়। তেমনি আমি আজকে থেকে যদি পাপ না করি, আজকে থেকে যদি ভালো হয়ে যায়, কিন্তু কালকে গতকাল যেসব পাপ করেছি, তার আগে যা পাপ করেছি, তার ওর ফল তো আমার উপরে আসবে। ধরি একদিনে সব শান্তি আসবে না, এর পিছনে আপনাকে সময় অপেক্ষা করতে হবে। তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে বলছে, আবার বলা হচ্ছে এই সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে, নেহা বিক্রা মনস্বস্তি প্রত্যাবায় ন বিদ্যুৎ স্বল্প উপাস ধর্ম সত্যায়তে মহত ভয়। যদি কেউ অনেক পাপ করেছি, কিন্তু আজকে থেকে সংকল্প করতেছি, হে প্রভু আজকে থেকে আমি ভগবত ভক্তি করব, আর পাপ করব না, তাহলে ভগবান আপনাকে কি বলেছে? সর্বধর্মান পরিত্যাজ্য, তারপর কি মাম একং শরণং ব্রজ, তারপর কি অহং তং সর্ব পাপেভ্য। তুমি সমস্ত পাপ থেকে, তুমি যদি আমার শরণাপন্ন হও, সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্তি দেব, সমস্ত পাপ থেকে মুক্তি দেব, এবং কি তুমি এতে কোনো সংশয় নিও না, সন্দেহ করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে কোনো সন্দেহ নেই। কত সুন্দর! এরকম কথা কেউ বলছে? এরকম কথা ভগবান বলে দিয়েছে। তাই আপনি যদি যতই পাপ করেন, যদি ভগবানের কাছে আসেন, ভগবানের কাছে যদি প্রার্থনা করেন, প্রভু আজ থেকে আমি আপনার আশ্রয়ে এসেছি, ভগবান বলবেন আর কোনো সমস্যা নেই, আমি তোমায় দেখবো। এনে বলছে কিরকম ভাবে, দেখুন আশ্রয় বলতে বুঝায় কি? একটা দৃষ্টান্ত দেয়, জাগতিক ভাবে দৃষ্টান্ত। একটা মেয়ে গ্রামে অনেক দরিদ্র পরিবার, ওরা দিন এনে দিন খেতে ওদের অনেক কষ্ট হয়, এক বেলা খায়, দুই বেলা না খেয়ে থাকে। একটা ছেলে, তিনি অনেক ধনী মানে অনেক 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 রাজকীয় পরিবেশে আছে, রাজ পরিবারের সন্তান। তো ওর ছেলে কি করছে? ওই মেয়েটাকে বিবাহ করে নিয়েছে। আর মেয়েটা কার আশ্রয়? ওই ছেলেটার আশ্রয় আছে। আর যে আশ্রয় হয়ে গিয়েছে, ওই বাড়ির মালিককে মেয়ে না, যে এতদিন খাইতে পারে না, আজকে সে কি? তাহলে সে কার আশ্রয় গিয়েছে? এই পুরুষের আশ্রয় গিয়েছে, তাই তার এই সমস্যার সমাধান। তেমনি আমরা যারা আছি, যত পাপ করেছি, কিন্তু আমরা যদি একজন পুরুষ, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যদি আশ্রয়ে থাকে, তবে আমি যতই দুঃখী থাকি, সবকিছু যাই থাকি, যতই ভিখারি থাকি, খাইতে পারি না, যাই থাকি, যদি ভগবানের আশ্রয়ে থাকে, তাহলে কি সবকিছু মালিককে? এই জন্যই হচ্ছে কার আশ্রয়ে থাকো? ভগবানের আশ্রয়ে থাকো, তাহলে সব ঠিক। কার আশ্রয়ে থাকো? ভগবানের আশ্রয়ে থাকো, কৃষ্ণ আশ্রয়ে থাকো, তাহলে সব ঠিক। সেখানে বলা হচ্ছে, তাহলে আপনি সমস্ত দুঃখ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এরপরে আগামীকাল তো ভাগবত ক্লাস, বৃহস্পতিবার ভাগবত ক্লাস, আমরা আগামীকাল ভাগবত ক্লাস, শনিবারে এই তাৎপর্য থেকে আলোচনা হবে, ঠিক আছে? যাই হোক, আমি এখানে বিশ্রাম রাখছি। রাধারানী কি রাধা অষ্টমী আজ চলে আসছে না? কবে রাধা অষ্টমী? রবিবারে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীতে আমাদের সকলের উচিত রাধা রানীর কৃপা গ্রহণ করা। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, আবার যেই কৃষ্ণ সেই রাধা, যেই রাধা সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? অর্থাৎ ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা রানীর আবির্ভাব হয়েছে। আমাদের রাধারানী সম্পর্কে আলোচনা করা সকলের সামনে উচিত নয়, কিন্তু একটা বিশেষ তিথি বলতে যেই দিন রাধারানীর আবির্ভাব তিথি হয়, ওই সময় রাধারানীর সম্পর্কে আলোচনা করা হয়। রাধা, ভাগবতে কিন্তু রাধারানীর কিন্তু নাম নেই, কিন্তু ভাগবতে একটাই শব্দ আরাধনার শব্দ দেওয়া আছে। তো প্রশ্ন হয়, সুখদেব গোস্বামী কেন রাধারানীর নাম কেন বলেন? তো বলছে
বলছে রাধারানীর নাম কেন বলা হয় না?